আসসালামু আলাইকুম আপুরা। সে capítulo 16 এর ফেরমাতা, সস্তা, আরস্তো, পার্তেন্সা এগুলা কাকে বলে এই জিনিসগুলা শিখবো। এটা তো নর্মালি টুকটাক পড়ে আসছি, কি ফেরমারে কিভাবে করা হয়, সস্তা কিভাবে করা হয়, কিভাবে আরস্তো করা হয়। পার্তেন্সা বলতে পুনরায় চলা মানে আমরা থামলাম, আবার পুনরায় চলবো, এটাকে পার্তেন্সা বলা হয়। আরেস্তো বলতে সেমাফোরের রস্ততে আপনি থামলেন, এটাকে আরেস্তো বলে। সস্তা বলতে পার্কিং বুঝায়। ফেরমাতা বলতে আমাদের নিজেদের প্রয়োজনে আমরা অনেক সময় থামি, ইনফরমেশন জানার জন্য বা হচ্ছে প্যাসেঞ্জার উঠানো নামানোর জন্য যে নিজেদের প্রয়োজনে থামি, এটাকে ফেরমাতা বলা হয়। তো ওই বিষয়গুলো নিয়েই হচ্ছে এই সম্পূর্ণ কাপিতলটা হবে আর কি। আর পড়ানো শুরু করার আগে আপনাদের সবার উদ্দেশ্যেই বলি, যারা পরবর্তীতে রেকর্ডটা দেখবেন তাদেরও, আমাদের তো জানেন আপনারা যে নতুন ব্যাচটা শুরু হবে 17 তারিখ থেকে। এমনিতে আপনাদের আশেপাশে যদি কেউ থাকে আর কি যে পাতেন্দ্র নেওয়ার ইচ্ছা আছে, তো আপনারা হচ্ছে একটু জানাই দিয়েন ওনাদেরকে যে যদি চায় আর কি ভর্তি হইতে পারবে আর কি। তো আমাদের গ্রুপের বিষয়গুলো তো আপনারা জানেন, ওই সেম রুলসেই ওনারাও হচ্ছে ভর্তি হইতে পারবে আর কি। আশেপাশে যদি থাকে, অনেক সময় থাকে না, বাঙালি এরিয়া থাকে, অনেক পরিচিত থাকে, যারা পাতেন্তা নেওয়ার আগ্রহ রাখে আর কি, এদের সাথে হচ্ছে একটু ডিসকাস করতে পারেন আমাদের বিষয়টা আর কি, যে নতুন বেচ নেওয়া হইতেছে। আবার অনেকে মাঝামাঝি ভর্তি হয়, পরবর্তীতে দেখা যায় বুঝতে পারে না ওইভাবে আর কি। শুরু থেকে অ্যাড হইলে ভালো হয় আর কি। আচ্ছা, এখানে প্রথম যে গ্রুপটা, প্রিমা দি ইনিজিয়ারে শুরু করার আগে গুইদারে un auto veicolo, একটা গাড়ি চালানো শুরু করার আগে অপরতুনো ভালো হয় রেগুলারে ইল সে দিলে সিটটা ঠিক করে নেবেন। ইল পজ্জাতেস্তা, সিটের উপরে মাথা রাখার যে জায়গাটা থাকে ওইটাকে পজ্জাতেস্তা বলে, ওইটাও সেট করা যায়, উপর নিচ করা যায়। সেকন্দ অনুযায়ী লা প্রপ্রিয়া স্তাতুরা, নিজের ওয়েট, আপনার ওয়েট না হাইট অনুযায়ী আর কি, আলতেস্তা অনুযায়ী, ঠিক আছে, আপনার বডির দেহের শরীরের গঠন অনুযায়ী। এটা মূলত বোঝায় হচ্ছে আলতেস্তার কথা আর কি, আপনার উচ্চতা হাইট অনুযায়ী আর কি। আপনি কি করবেন, সে দিলে এটা যে এখানের যে প্যাডেল গুলা থাকে, পায়ের কাছের যে প্যাডেল গুলা থাকে, এই প্যাডেল গুলা আপনি পায়ে পাইতেছেন কিনা সিটে বসে, আপনার এই যে স্ট্যারজ যেটা আছে বোলান্তে ধরতে পারতেছেন কিনা, ওই মাপ মতো কিন্তু বসতে হয় আমাদের। এই চেয়ার কিন্তু উপর নিচ করা যায়, আর চেয়ার কিন্তু সামনে পিছনেও আনা যায় আর কি। তো এইভাবে সে দিলে এটা কি করতে হয়, রেগুলার করে নিতে হয় আমাদের আলতেস্তা অনুযায়ী, আমাদের হাইট অনুযায়ী, উচ্চতা অনুযায়ী। এটা করে নিলে ভালো হয়। এখন আপনার যদি সিটই ঠিক না থাকে, আপনি যদি প্যাডেল গুলো পা দিয়ে না পান, তাহলে গাড়ি চালাবেন কিভাবে? সম্ভব না কিন্তু। তাহলে কি করলে ভালো হয়, এগুলা সেট করে নিলে ভালো হয়। আর গুইদা শুরু করার আগে কি করলে ভালো হয়, অপরতুনো রেগুলারে স্পেকে রেট্রোভিজরে ইন্টারনি এড এস্টেরনি, লুকিং গ্লাস যেগুলা থাকে অলরেডি পড়ছি আমরা, লুকিং গ্লাস থাকে ডানের বামের থাকে, সেন্টারেরটা থাকে, লুকিং গ্লাস গুলাও সেট করে নিতে হবে। 13তে পড়ছিলাম কিভাবে বামের লুকিং গ্লাস সেট করতে হয়, কিভাবে সেন্টারের লুকিং গ্লাস সেট করতে হয়, ওইভাবে লুকিং গ্লাস গুলো আমরা কি করব, সেট করে নিলে ভালো হবে। গুইদা শুরু করার আগে অবশ্যই, যেহেতু আপনি লুকিং গ্লাস দিয়ে কন্ট্রোল করবেন, অবশ্যই সেট করে নিতে হবে। সে দিলে ঠিক করার পর পরই আমাদের লুকিং গ্লাস ঠিক করতে হয়। বেরো, গুইদা শুরু করার আগে আর কি করলে ভালো হয়, বিজন্য অ্যাসেরে চেয়ারটি নিশ্চিত হওয়া দরকার। কে লা ক্যাটাগরিয়া দি পাতেন্তা পসিদুতা, আপনি যে পাতেন্তার মালিক, আপনার কাছে যে পাতেন্তা আছে, নে কনসেন্তা লা গুইদা, যে গাড়ি আপনি চালাইতেছেন এটা চালানোর পারমিশন আপনাকে দেয়, এমন পাতেন্তা আপনার থাকতে হবে, এটা আপনার নিশ্চিত হইতে হবে। এখন আপনার কাছে আছে পাতেন্তে বি, যেটার জন্য পড়তেছেন বি, এখন যদি আপনি বাসের সিটে গিয়ে বসেন, বাস চালাবেন, হবে না কিন্তু। তো আপনার যে ক্যাটাগরির পাতেন্তা আপনার কাছে আছে, ওইটা দিয়ে আপনি গুইদা করার পারমিশন আছে কিনা ওই গাড়িটা, এটা আপনার কি হয়ে নিতে হবে, গুইদা শুরু করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে এই পাতেন্তা দিয়ে পারবেন কিনা এই গাড়িটা চালাইতে। বের হবে। তো অবশ্যই আমরা যখন হচ্ছে আউতুবিত্তুরাতে বসবো, আমাদের বি পাতেন্তা থাকতে হবে। কারো বি উনো আছে, এটা ছোট বি থেকে ছোট বি উনো। তো ওইটা বি উনো দিয়ে আপনি আউতুবিত্তুরাতে তো আর বসতে পারবেন না, চালানোর জন্য আপনার জন্য পারমিশন নাই। তো যেই ক্যাটাগরির পাতেন্তা ধারী আপনি, পাতেন্তার মালিক আপনি, ঠিক আছে, যেটা আপনার কাছে আছে, আপনি তিতলারে যেটা, এইটা দিয়ে আপনি গুইদা করার উপযুক্ত কিনা, পারমিশন দেয় কিনা, এটা আপনার নিশ্চিত হইতে হবে যে গাড়িতে আপনি বসলেন। বেরো, মানে সঠিক পাতেন্তা থাকতে হবে আর কি। উইদা শুরু করার আগে আর কি করলে ভালো হয়, বিজয় না আছে তার লি অবজেক্ট বলতেছে, নিশ্চিত হওয়া দরকার যে অবজেক্ট জিনিসপত্র ট্রান্সপোর্ট তাতে আপনি পরিবহন করবেন, সিয়ানো সিস্টেমাতি ইন মদো, ওইভাবে এগুলো সিস্টেম করে সাজাই গুছাই নিতে হবে। দা এভিটারনে লা কাদুতা, যাতে পড়ে যাওয়াটা অ্যাভয়েড করা যায়। আর ডিসপেরসিওনে বলতে ছড়াই ছিটায় পড়ে যাওয়া, একদম ঠিক আছে। কাদুতা বলতে পড়ে যাও, ডিসপেরসিওনে বলতে ছড়াই ছিটায় পড়ে যাওয়া, একদম অগুছানো হয়ে হয়ে যাওয়া, ছড়াই যাওয়া আর কি। তো
তো এই আপনার মালামাল যখন গাড়িতে নিবেন নিশ্চিত হয়ে নিবেন যাতে মালামাল সলিড ভাবে যাতে স্থির থাকে, যাতে আপনি গাড়ি চালাইতেছেন ডানে বামে মোড় নেন, মালপত্র ডানে বামে বাড়ি লাগতেছে পড়তেছে গাড়ির ভিতরে দৌড়াইতেছে মালপত্র, এমন যাতে না হয়। অবজেক্ট গুলা কি করতে হবে, সিস্টেম করে নিতে হবে, এটা আপনার নিশ্চিত হইতে হবে মালপত্র নেয়ার সময় বেরো। আর কি করা দরকার কুইজের প্রথম অংশগুলো এমনই হবে। বিজুইনা ইন্ডিভিদুয়ারে ই কমান্দি। কমান্দি বলতে লেভে পুলসান্তে, গাড়িতে অনেক বাটন থাকে না গাড়ির, এই যে এইগুলা এগুলা। তারপরে ইন্ডিকেটর দেওয়ার জন্য কিছু লেভা থাকে। এই যে এইগুলার কাজ কি এই জিনিসগুলা, বিভিন্ন ইন্ডিভিদুয়ারে বলতে শনাক্ত করা, বুঝা, চেনা কি এই বাটন গুলা পুলসান্তে গুলা বা হচ্ছে লেভা গুলা নেসেসারিও পের লা গুইদা। গুইদা করার জন্য যেগুলো দরকার পড়ে আপনার গাড়ির যে বাটন এটা সেটা আছে, এই জিনিসগুলো কি আপনার শনাক্ত করতে হবে যে এটা এই জিনিস এটা ওই জিনিস চিনতে হবে আপনার। comprender নে bene in funzionamento, এগুলো কিভাবে চালাইতে হয় এগুলো আপনার জানতে হবে, এগুলো আপনার আয়ত্তে থাকতে হবে, ঠিক আছে? এগুলো কিভাবে আপনি চালাবেন আপনি চিনতে হবে যে এটা মার্চা, এটা গিয়ার, এটা দিয়ে হচ্ছে এসির গরম বাতাস, এটা দিয়ে ঠান্ডা বাতাস, এটা দিয়ে আমি ইন্ডিকেটর দিব, এটা দিয়ে আমি লাইট জ্বালাবো, ঠিক আছে? এটা দিয়ে আমি তিরজিক তেলে চালাবো যেটা দিয়ে বৃষ্টির পানি সরাই, ওই পার্টটা। তো এগুলা কি এই লেভাগুলো আপনার চিনতে হবে, ইন্ডিভিদুয়ারে করতে হবে গুইদা শুরু করার আগে। তা আপনি যে গাড়িতে বসছেন এখন এগুলা যদি না জানেন যে এটা 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 ওইটা, যদি না জানেন এগুলার কাজ কিভাবে করে, এগুলা যদি আপনি ইউজ করতে না জানেন তাহলে আপনি গাড়ি চালাবেন কিভাবে? তো বিদা শুরু করার আগে জিনিসগুলো আমরা কি করতে হয় চিনে নিতে হয় আপনার। আর এগুলা কিভাবে ইউজ করতে হয়, ইউজ করাটাও আপনার শিখে নিতে হবে আর কি বেরো। মাঝ রাস্তায় গাড়ি চলতেছে তখন যদি আমি খুঁজি করি এটা ওইটা তাইলে কিন্তু হইলো না। আপনি আগে একটা গাড়িতে বসছেন, আগে আপনি জিনিসগুলো জেনে নিবেন কোনটা কোন জায়গায় আছে, কোনটার কাজ কি। প্রিমা দি iniziare a guidare un veicolo è opportuno, ভালো হয় একটা গাড়ি চালানো যে শুরু করবেন আপনি, শুরু করার আগে কি করলে ভালো হয়? bisogna regolare il conta chilometri parziale, এই যে এটা একটা গাড়ি কত কিলো চলছে এগুলো গাড়িতে উঠে, ঠিক আছে, ডিসপ্লের মধ্যে উঠে থাকে যে এই গাড়ি 1 লাখ চলছে, 50,000 কিলোমিটার চলছে, যাও যতই চলছে এখানে এই রকমের কিলোমিটারের একটা হচ্ছে দেয়া থাকে, মনিটর দেয়া থাকে। তো এইটাও নাকি আপনার সেট করতে হবে গুইদা শুরু করার আগে। ওইটাতে আপনার হচ্ছে কোনো হচ্ছে সেট করা, আপনার গাড়ি যত রাস্তা চলতে থাকবে এখানে নাম্বার অ্যাড হইতে থাকবে, এখানে আপনার কোনো কিছু সেট করার প্রয়োজন নাই। ফালসো হবে, এটা সেট করতে হবে প্রথমে সে দিলে পর্যাতেস্তা লুকিং গ্লাস গুলা সেট করতে হবে, ঠিক আছে? যে গাড়িতে চালাইতেছেন গাড়ির যে কোন জায়গায় কোন বাটন আছে কোনটার কি কাজ এগুলো আপনি শিখে ফেলবেন। সিট বেল্ট পরতে হবে, এগুলা হচ্ছে কাজ গুইদা করার আগে আমাদের। এখানে হচ্ছে আপনার না না না। কন্তা কিলোমিটার যেটা আছে যেটা দিয়ে কন্তা আরে করে গনে কিলোমিটার, এটা আপনার সেট করার কিচ্ছু নাই, আর আমি আপনি এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই পালসো। আর কি করা দরকার গুইদা শুরু করার আগে, বিজয় না দিয়ে দিন শরীরে দিয়ে মানে ডিজে অ্যাক্টিভ করে দেয়া দরকার, বন্ধ করে দেয়া দরকার, লেয়ার ব্যাগ দেল্লাতো কন্ডুসেন্তে এয়ার থেকে একটা কাপড় এটা ফুলে উঠে। এই যে এখানে এই যে ভোলান্তি, এই যে ভোলান্তের ভিতরে একটা থাকে, চালকের সিটের সাইড দিয়ে থাকে, ঠিক আছে? এই যে এখানে এই যে সিটটা থাকে না এইখানে এই এই মাথাতে একটা হচ্ছে এয়ার ব্যাগ থাকে। আর গাড়ির পর্দাগুলার উপর দিয়ে হচ্ছে এয়ার ব্যাগ থাকে। যখন কিনা গাড়ি অন্য কোনো কিছুর সাথে বাড়ি লাগে, একটা সংঘর্ষ হয়, কলিশনে হয়, তখন কি হয় অটো সেন্সরের মাধ্যমে এই এয়ার ব্যাগটা ফুলে উঠে যাতে মানুষগুলা বেশি আহত না হয় আর কি। এয়ার ব্যাগের কারণে বালিশ নরম বুঝেন না, কুশিনো, আপনার বালিশের মধ্যে বাড়ি লাগলে তো আপনি তো আর এত আঘাত পাবেন না, তাই না? তো এটা চালককে করার থেকে রক্ষা করার জন্য এয়ার ব্যাগটা থাকে। এন্ড বলতেছে গুইদা যে শুরু করবেন, গুইদা শুরু করার আগে চালকের লাততে চালকের সাইডের যে এয়ার ব্যাগটা থাকবে এটা নাকি বন্ধ করে দিবেন। ফালসা হবে, এটা বন্ধ করার জন্য, বন্ধ করব কেন, বন্ধ করা যাবে না। তো অ্যাক্সিডেন্ট হইলে চালক কি আর বাঁচবে? সেই ক্ষেত্রে তার তো বেশি হচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, বন্ধ করা যাবে না কিন্তু। আচ্ছা, গুইদা শুরু করার আগে বিজন্য ভেরিফিকারে কে লা cintura di sicurezza, যে কি চেক করতে হবে আমাদের গুইদা শুরু করার আগে? সিট বেল্ট সিয়ানো তাতে এটাতে কি লাগানো আছে সিট বেল্টে? কি প্রেতেনসিওনাতোরেটা এই যে এই জিনিসটার কথা বলতেছে, হ্যাঁ। এই যে এটা এটা মূলত সিটের ভিতরে থাকে, এটা আমরা নর্মালি দেখতে পাই না।
ঠিক আছে। তো এইটা নাকি আপনার আছে কিনা, এটা নাকি আপনার ভেরিফিকারে করতে হবে, চেক করতে হবে, সিট টিট খুইলা সিটের ভিতরে দেখতে হবে, সাইডে যেখানে সিট বেল্টটা থাকে আর কি। তো এটা দেখার আপনার প্রয়োজন নাই, সিট বেল্ট পরতে হবে। ঠিক আছে, ইন্দু সারে আলা চারে করতে হবে আপনার, এটা ঠিক আছে। কিন্তু এই সিট বেল্টের ভিতরে কোথায় পেতেন্সিও না তোরে আছে এটা আপনার চেক করতে হবে না, ওইটা করার দরকার নাই। সিট বেল্ট পরবেন শুধু, এটাও ফালসো হবে। Cuando si guida un vehículo a motores, যখন একটা ইঞ্জিন যুক্ত গাড়ি চালাবেন, bisogna avere আপনার সাথে রাখা দরকার con sé tutti i documenti necessari, যে ডকুমেন্ট দরকার সব রাখতে হবে আপনার সাথে। per la guida, গুইদা করার যে ডকুমেন্ট এগুলা সব আপনার সাথে রাখতে হবে। ওইগুলা কি? কার্তা দি circolazione, certificato di assicurazione, patente, এগুলা 1 নম্বর কাপিতল থেকে বলে আসতেছি কিন্তু। কার্তা দি circolazione গাড়ির আইডেন্টিটি কার্ড, প্রত্যেকটা গাড়িতে একটা একটা থাকে, গাড়িতে কয় সিট, কত নাম্বারের চাকা, তেলায়ুর নাম্বার কত। ঠিক আছে, এই গাড়ির প্রথম মালিক কে, এই গাড়ি কার নামে প্রথমে নিবন্ধন করা হয়েছিল, তারপরে হচ্ছে কবে হচ্ছে রেভিশনে করানো হয়েছিল, এই গাড়ির পতেন্সা কত, চিলিন্দ্রাতা কত, সব এই কার্তাতে উল্লেখ থাকে। কার্তাতে সার্কুলাসিওনে রাখা অব্লিগো, বাধ্যতামূলক রাখতে হবে গুইদা করার সময়। সার্টিফিকাতো দিয়ে আসিকুরেশন, ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, ওই যে বছর মেয়াদে করতে হয়, যে আপনি অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পক্ষ হয়ে ক্ষতিপূরণ দিবে। তো ইন্স্যুরেন্স করতে হয়, গাড়ির ইন্স্যুরেন্স আসিকুরেশনে বা এররেচিয়া বলা হয়। হুম। আর পাদেন্তা, যেটার জন্য আপনারা পড়তেছেন, এই জিনিসও কি করতে হবে, এগুলো এই ডকুমেন্ট আপনার সাথে রাখা বাধ্যতামূলক, রাখতেই হবে, এগুলো কি রাখা দরকার। ইন কোর্স দি ভ্যালিডিতা, আর অবশ্যই এগুলোর কি থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে। ভ্যালিডিটি যেমন পারেন তার কিন্তু ভ্যালিড থাকবে 10 বছর, ইন্স্যুরেন্সের ভ্যালিড থাকে 6 মাস, 1 বছর, অবশ্যই এগুলা মেয়াদ শেষ হয়ে গেলে আবার রিনিউ করে নিতে হবে, কিন্তু ভ্যালিডিটি থাকতে হবে কিন্তু বেরো। Prima di iniziare a guidare un veicolo bisogna verificarne lo stato di efficienza, বলতেছে যে stato di efficienza বলতে কি, কার্যক্ষমতা গাড়ির, গাড়ির কেমন কোন স্টেটে আছে। আপনি গুইদা করবেন একটা গাড়ি, এই গাড়ি চালানো শুরু করার আগে আপনার দেখতে হবে যে এই গাড়ির কেমন স্টেট, সোলো শুধুমাত্র তখনই আর কি সে সি দেবে ইন্টারপ্রেন্ডের un lungo viaggio, যখন একটা লম্বা জার্নি শুরু করবেন শুধুমাত্র তখনই নাকি গাড়ির অবস্থাটা আপনার দেখতে হবে যে গাড়ি কেমন ফিট আছে। শুধু এর আগে নাকি, সবসময় তো আমাদের কন্ট্রোলে রাখতে হয় যে আমার গাড়িটা কি টায়ার ঠিক আছে কিনা। এখনকার গাড়িগুলাতে তো অ্যালার্ম দিয়ে দেয়, কোনো একটা প্রবলেম হইলে আপনার সাথে সাথে হচ্ছে ডিসপ্লের মধ্যে, এখনকার যে গাড়িগুলো ডিসপ্লের মধ্যে ভেসে ওঠে যে হচ্ছে আপনার যেমন অটো গাড়িতে একটা কথা বলি আর কি, অটো গাড়িতে আপনার হচ্ছে যে ব্রেক আছে, ব্রেকের মধ্যে ফুল চাপ না দিলে আপনার মোটর স্টার্ট হবে না। তো এখন প্রথম যখন গাড়ি চালাই, আমি তো আগে ম্যানুয়াল গাড়ি চালাইতাম, এখন অটো গাড়ি চালাই, প্রথম তো এটা বুঝতাম না। তখন মানে মনিটরে উঠতো একটা ছবিও আসতো, প্যাডেলের মধ্যে পা দেওয়ার একটা ছবি আসতো, প্লাস একটা লেখা উঠতো যে হচ্ছে প্রেস করার জন্য ব্রেকের মধ্যে। ব্রেকে প্রেস করলে তখন হচ্ছে চাবি কিয়াবে ঘুরাইলে হচ্ছে মোটরটা স্টার্ট হয়, নইলে ব্লক হয়ে থাকে একদম। এই যে একটা একটা বিষয় হচ্ছে, ধরেন যে সব সময় কিন্তু আমাদের এই এই জিনিসগুলা হচ্ছে আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যে আপনার গাড়িটা কেমন চলতেছে। এখন দেখা যায় আগেকার সময়ের গাড়িগুলা কিন্তু অত না যে আপনার সবকিছু বলে দিবে যে এই সময় এখনকার গাড়িগুলোতে ঠিক আছে, আপনার টায়ারের হাওয়ার প্রেসার কমে গেছে, স্পিয়া জ্বলতে থাকবে, বলে দিবে, আপনার অ্যালার্ম বাজতে থাকবে যে টায়ারের হাওয়ার প্রেসার কমে গেছে, টায়ার পাঞ্চার হয়ে গেছে, এগুলা মনিটরে উঠে এখনকার গাড়িগুলাতে। And যে গাড়িগুলাতে ধরেন যে উঠে না, তো আপনার যে গাড়ির স্টেট কেমন, গাড়ির কি অবস্থা, কন্ডিশনে কিন্তু আপনার কন্ট্রোলে রাখতে হবে। গাড়ির তেল আছে কিনা, হ্যাঁ ওই যে অলিও বিভিন্ন হচ্ছে অলিও মোটরে আছে, মোটরের জন্য অলিও থাকে, মোটরের জন্য হচ্ছে একটা লিকুইড থাকে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য, এগুলো ঠিকঠাক মতো আছে কিনা এগুলো কিন্তু কন্ট্রোল করতে হয় আপনার কিছুদিন পর পর। কুইজে কি বলছে, লুঙ্গ বিয়াজ্য করার আগে শুধু কন্ট্রোল করবেন, তাই ফালস হবে। আচ্ছা, এই বিষয়গুলো অনেকে প্যাচ লাগান, আমি অনেক সহজ করে চেষ্টা করি ক্লাসে বলার জন্য, তারপরও এই বিষয়গুলো অনেক ভালো ভালো আপুরা আসলে পড়াশোনায় যারা এক্সপার্ট এরা ভুল করে, ওটা আফসোস লাগে আমার অনেক সময় জিনিসগুলা দেখলে, যে এত ই করে আলাদা আলাদা করে বলার পরও কিভাবে ভুল হয় এই জিনিসগুলো। আর এগুলা ভুল করা যাবে না, এগুলো এক্সামে আসে। লারেস্তো কাকে বলে, আরেস্তো কাকে বলে, আরেস্তো কাকে বলে। সিম্পল যদি বলি, একটা সেমাফোর রস্যতে থামছেন, এটা আপনার মন মতো থামেন নাই,
রস্য, তাই থামতে হয়েছে আপনার সার্কুলেশনের প্রয়োজনে। আপনার আপনার এখানে কোনো ইচ্ছা নাই যে থামবো থামবো না, থামতেই হবে, আপনার কোনো উপায় নাই। এটা কি সার্কুলেশনের প্রয়োজনে আপনি থামছেন। এই যে এই থামাগুলো কি বলে, আরেস্তো বলা হয়, ঠিক আছে। আরেস্তো আরেস্তো কাকে বলে? ইন্টারোসিওনে দেল্লা মার্চা, চলাচলের একটা বিঘ্ন, দেল ভেহিকোলো, গাড়ি চলাচলের একটা কি বিঘ্ন বলে, দোবুতো কারণে আদ এসিজেন্সে দেল্লা সার্কুলেশনে, চলাচলের প্রয়োজনে আপনার গাড়িটার যখন কিনা থেমে যায়, চলাচল বিঘ্ন ঘটে মানে আপনি থেমে যান। Come ad esempio, উদাহরণস্বরূপ, আদ সেমাফোরো রসো, রসো, সীমাফোরোতে কি রসো লাইট। আপনি চলাচলের প্রয়োজনে থামলেন, এই কথাটা খেয়াল রাখবেন। আছে জেন্সে দেল্লা সিরকুলাসিওনে, চলাচলের প্রয়োজনে আপনি থামছেন। যেমন স্টপে থামতে হয়, যেমন রসোতে থামতে হয় আপনার। এই জিনিসটাকে, এই থামাটাকে কি বলে? আরেস্তো বলা হয়। বেরো মাতা দি উন ভেহিকোলো, ফেরমাতা কাকে বলে? লা টেম্পোরানিয়া সসপেনশনে, সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেয়া, দেল্লা মার্চা, গাড়ির যে চলাচলটা আপনি কি করলেন? স্থগিত করলেন সাময়িক সময়ের জন্য। টেম্পোরানিয়া বলতে অল্প সময়ের জন্য আপনি কি করলেন? গাড়ি চালানোটা থামাই দিলেন। প্যারাসিজেন্সি দি ব্রেভিসিমা দুরাতা, ব্রেভিসিমা বলতে অল্প, অল্প সময়ের জন্য আপনি থামাইলেন। কমে আদ এজেম্পিও, উদাহরণস্বরূপ বলতেছে, পের কিয়েদের, জিজ্ঞাসা করার জন্য, ইনফরমাসিওনি, ইনফরমেশন, তথ্য, যে আগেন্টি দেল ট্রাফিক, ট্রাফিক পুলিশের কাছ থেকে আপনি একটা ইনফরমেশন জানতে চাইতেছেন। এই যে অল্প সময়ের জন্য, ব্রেভিসিমা দুরাতার জন্য আপনার চলাচলটা আপনি কি করলেন? স্থগিত করে দিলেন। আপনার প্রয়োজনে কিন্তু এটা থামছেন, চলাচল স্থগিত করছেন মানে আপনি থামছেন আপনার প্রয়োজনে। এখানে যদি বলতে প্যাসেঞ্জার সালিরে করার জন্য, প্যাসেঞ্জার উঠবে নামবে সেই জন্য থামছেন, সেম কথা। আপনার প্রয়োজনে আপনি যখন চলাচলটা এমন স্থগিত করে দেন, এটাকে কি বলা হয়? ফেরমাতা বলা হয়। ফেরমাতা বলতে ধরেন যে আপনি থামছেন, গাড়ির মোটর স্টার্ট আছে, আপনি থামছেন, চালক উপস্থিত গাড়ির ভিতরে, আপনার কাজ শেষ, অল্প সময়ের মধ্যে, হতে পারে 2 মিনিট 5 মিনিট, আপনি আবার চলে যাবেন এখনই। মোটর স্টার্টই আছে, আপনি মোটরও বন্ধ করেন নাই। তো এই যে এই টাইপের একটা থামা নিজেদের প্রয়োজন, এটাকে ফের মাতা বলা হয়। ফের মাতা বলা হয় এটাকে। ফেরমাতা per esigenze del conducente বলতেছে যে চালকের প্রয়োজনে যে ফেরমারে করা হয়। può avere la durata, এটার সময়সীমাটা বলতেছে মাসিমা দি 10 মিনিট, 10 মিনিট নাকি সর্বোচ্চ। এই যে আপনি ফেরমারে করবেন আপনার প্রয়োজনে, আপনি চালক, এটা নাকি সর্বোচ্চ 10 মিনিট করতে পারবেন ফেরমারে। এটা ফালস হবে। এই টাইপের কোনো আইন নাই। আপনি ফেরমারে আছে করছেন, আপনি চালক উপস্থিত আছেন গাড়িতে, 20-25 মিনিটও আপনি ওইখানে থাকতে পারেন আপনার প্রয়োজনে, ঠিক আছে। 10 মিনিট বাধ্যবাধকতা না একদম, যে ফের মারে 10 মিনিটের বেশি মাসিমা হবে না, মাসিমো 10 মিনিট ফালসো। ফেরমাতা è interruzione della marcia del veicolo, গাড়ির চলাচলের বিঘ্ন, এটা বলতেছে যে গাড়ির চলাচলে বিঘ্ন ঘটলো মানে গাড়ি থামলো। কেন থামলো? দোগুত কারণে, আদ এসিজেন্সে দেল্লা সিরকুলাসিওনে, চলাচলের প্রয়োজনে যখন আপনি থামেন, এটাকে নাকি ফেরমাতা বলে। চলাচলের প্রয়োজনে আপনি যখন থামেন, এটাকে কি বলে? হ্যাঁ, আরেস্তো। তো বলে। এখানে কি বলছে? ফেরমাতা বলছে, ফালসো হবে কুইজটা। কুইজের মাথা দিছে এক জায়গার, পা দিছে আরেক জায়গার, বুঝছেন? তো এইভাবে কুইজ গুলো আপনাদেরকে উল্টাই পাল্টাই বলবে, আরো কিছু কুইজ পাবেন এমন উল্টাই পাল্টাই বলবে। তো খেয়াল রাখতে হবে, আসিজেন্সে দেল্লা চিরকুলাসিওনে হচ্ছে আরেস্তো, নিজের প্রয়োজনে যখন টেম্পোরানিয়া সাসপেনশনে হবেন, আপনি অল্প সময়ের জন্য থামবেন, ওইটাকে ফের মাতা বলা হয়, ফের মাতা, ঠিক আছে। পরবর্তীতে আরো কয়েকটা আসবে, ওই জিনিসগুলো আমি এভাবে স্পেসিফিক আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, এগুলো যাতে ভুল না হয়, এগুলা থেকে কুইজ আসে। Durante la fermata, fermare করার সময়, il conducente, একজন চালক, deve essere sempre presente, সে সবসময় কি করবে? উপস্থিত থাকবে গাড়িতে। এ pronta, আর কি থাকবে? সে রেডি থাকবে। আর riprendere la marcia, সে যে থামলো আবার পুনরায় যে চলা শুরু করবে, সেই জন্য সে রেডি থাকবে ফেরমারে ফেলে বেরো। এই যে আমি বললাম, গাড়ির সিটে চালক বসেই আছে, মোটর স্টার্টই আছে, চালক প্রন্ত থাকবে, রেডি থাকবে, প্রেজেন্ট থাকবে, উপস্থিত থাকবে গাড়িতে, যে কোনো সময় সে চলে যাবে, এই রকমের থাকতে হবে ফেরমাতা, এটাকে বলা হয়। তো এমন হইতে হবে সেমপ্রে। বেরো, la fermata di un veicolo è sempre consentita, ফেরমারে করাটা গাড়ির
সবসময় পারমিশন আছে বলতেছে, per chiedere informazioni alle agenti del traffico, ট্রাফিক পুলিশের কাছ থেকে নাকি আপনি ইনফরমেশন জানার জন্য সেমপ্রেই আপনার যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তেই নাকি আপনি ফেরমারে হইতে পারবেন, এটা নাকি পারমিশন আছে সেমপ্রে। এটা ফালসো হবে। দেখেন এই জায়গায় পুলিশ দাঁড়াইছে কোনো একটা কারণবশত, আপনি এই ইনক্রোচের মাঝখানে আইসা যদি থাইমা ইনফরমেশন জানতে চান, হইলো? পিছনের গাড়িগুলা কিভাবে পাস হবে? অবশ্যই ইনফরমেশন জানার জন্য আপনার একটু জায়গা মতো যেতে হবে, একটু সাইড হইতে হবে, তাই না? আপনি একটা রাস্তার সাইডে ইনক্রোচের উপরে তো আমরা ইনফরমেশন জানতে পারি না, তাই না? সেমপ্রে কিন্তু কনসেন্টিত না আপনার ইনফরমেশনের জন্য ফেরমারে হওয়াটা। জায়গা বুঝে ফেরমারে হইতে হবে, ফালস হবে তাই। Durante la fermata il conducente থামার সময়, ফেরমারে করার সময় একজন চালক se si allontana, সে যদি দূরে যায়, deve lasciare il veicolo con il motore acceso, তার যে গাড়ির মোটরটা স্টার্ট করে নাকি রাখতে হবে। ফেরমারে করছে, ফেরমারে করার সময় কি মোটর হচ্ছে স্টার্ট থাকবে, চালক উপস্থিত থাকবে, প্রেজেন্টে থাকবে, এটাকে ফেরমাতা বলে। চালক যদি দূরে চলে যায় এটাকে ফেরমাতা বলা যাবে না। দূরে চলে যায় কখন? সস্তা করলে, মোটর বন্ধ, চালক দূরে চলে যায় গাড়ি রেখে, আলন্তা না হয়। ওই যে কি বলতেছে, ফেরমারে করার সময় যদি চালকে দূরে যায় মোটরটা স্টার্ট করে রেখেই নাকি যাইতে হবে। এটা ফালস হবে, দূরে যাওয়া যাবে না, তখন তো আপু এটা আর ফেরমাতা রয়ে গেল না, এটা তো আর ফেরমাতা বলা যাবে না। ফেরমারে করার সময় চালককে সেমপ্রে উপস্থিত থাকতে হবে, সে আলমতানা হতে পারবে না, ফালস হবে তাই। পরি dei centri abitati, শহরের বাহিরে আছেন, সে ননে পসিবলে যদি সম্ভব না হয়, কল্লকারে নিয়ে যাওয়া ইল ভেহিকলি গাড়িটা ফৌরি দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার বাহিরে ধরেন যে জায়গা নাই, আপনি মনে করছেন যে আপনি একটু থামাবেন, তো কারেজ্জাতার বাহিরে নিয়ে যাবেন আর কি, কিন্তু পসিবল না। ধরেন কারেজ্জাতার বাহিরে অনেক ঢালু, আপনার গাড়ি রাখার জায়গা নেই এখানে, যেমন গাড়িটা রাখার জায়গা আছে এখানে সবুজ গাড়িটা, ধরেন যেটা অনেক ঢালু, গাড়ি রাখা পসিবলই না, এখানে নিয়ে যাওয়া যাবে না, জায়গাই নেই। তো সেই ক্ষেত্রে বলতেছি conducente deve effettuare la fermata, সে ফেরমারে করবে il più vicino possibile al margine destro della carreggiata, ডানের মার্জিনের কাছাকাছি ফেরমারে করবে, বেরো। নর্মালি কারেজ্জাতার বাহিরে ফেরমারে করতে হয়, যেহেতু শহরের বাহিরে আছেন, সব গাড়ি কি অনেক বেলোসিতাতে চলবে? এটা 90 সর্বোচ্চ গতি। গাড়ি ফেরমারে যদি করেন ভালো হয়, হচ্ছে কারেজ্জাতার বাহিরে ফৌরিতে গিয়ে করা, ঠিক আছে? এখন যদি কারেজ্জাতার বাহিরে ফৌরিতে পসিবল না করলো, কারে করাটা, গাড়িটা নিয়ে যাওয়াটা, মানে জায়গাই নাই, ধরেন যে রাস্তার সাইডে বাঙ্কি না চিকন নাই, জায়গাই নাই, ঢালু, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ডানের যে মার্জিনের দাগ, এই মার্জিনের দাগের বিচিহ্নতে আপনি ফেরমারে করতে পারবেন, প্রয়োজনে আর কি। হ্যাঁ, মানে ওইখানে আবার পিকনিক করা যাবে না, প্রয়োজনে আর কি ফেরমারে করাটা ওইটা পারবেন, ডানের মার্জিনের কাছাকাছি। জায়গা না থাকলে, জায়গা থাকলে অবশ্যই বাহিরে হচ্ছে ফেরমারে করতে হবে। Fuori dei centri abitati il conducente, শহরের বাহিরে একজন চালক ইন কাজ যদি ফেরমাতা, ফেরমারে করার সময় অব্লিগো, তার জন্য বাধ্যতামূলক দি কল্লোকারে ভেহিকল ফৌরি দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার বাহিরে নিয়ে যাবে। যখন আপনি শহরের বাহিরে আছেন, ফেরমারে করতে চান, ইন কেস কোনো প্রয়োজন, ইন কাজ হতে, আপনার জন্য অব্লিগো কারেজ্জাতার বাহিরে নিয়ে যাওয়া গাড়িটা, ঠিক আছে? কারণ কি, অনেক বেলোসিতাতে গাড়িগুলা চলে, আপনি যখন গাড়িটা রেখে দিবেন, দেখা যায় বাড়ি টাড়ি লাগতে পারে ওই গাড়িটার মধ্যে আর কি। তো এখন বলতেছে অব্লিগো কারেজ্জাতার বাহিরে নিয়ে যাওয়া, ইভেন্টুয়ালমেন্টে সুন পিস্তা চিকলা আবিলে, কিন্তু কোথায় নিয়ে রাখবেন? সাইকেল চালকদের যে পিস থাকে এটার উপরে নিয়ে নাকি রাখবেন। এটা আবার করা যাবে না, এটা কি রিজার্ভাতা একটা রাস্তা, এটা কার জন্য? সাইকেল চালকদের জন্য। রিজার্ভাতা রাস্তা করছি আমরা, ইউজ করতে পারবো না। এখন যদি পসিবল না হয় দিকে আনার, আপনি ডানের মার্জিনের কাছে রাখবেন, পিস্তা চিকলা বিলে রাখা যাবে না, ফালসা হবে তাই পিস্তা চিকলা বিলে বলার কারণে। তিস্তা শিকলা বিলে সাইকেল চালকদের, তারপর আমার চাপিয়েদের মধ্যে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে সস্তা করা, ফেরমারে করার কিন্তু পারমিশন নাই এভাবে। ইন caso di fermata su strada urbana, উরবানাতে আপনি কি করবেন, শহরের ভিতরে আপনি চেন্ত্র আবিতাতির মধ্যে আপনি কি করবেন, ফেরমারে করবেন দরকারে আর কি। ইন কুই নন এক্সিস্টে, যেখানে নাই, এক্সিস্ট করে না, এল মাঠ চাপিয়ে দে রিয়াল জাতো, যেখানে রিয়াল জাতো মাঠ চাপিয়ে দে নাই। যেমন এখানে কোন উঁচু মাঠ চাপিয়ে দি নাই, রিয়াল জাতো বলতে যে এটা রাস্তা থেকে এক ইট পরিমাণ উঁচু থাকে না, অনেক সময় মাঠ চাপিয়ে দিই, এটা রিয়াল জাতো, এটা রিয়াল জাতো না।
তো এখানে বলতেছে যে নন রিয়াল যা তোমার চাপিয়ে দিয়ে যেখানে উঁচু না একদম রাস্তার সমান লেভেলের এমন ওই জায়গাতে আপনি যদি ফের মারে করেন il conducente deve collocare il veicolo গাড়িটাকে চালক নিয়ে যাবে il più vicino possibile al margine destro della carreggiata ডানের মার্জিনের যে দাগ থাকে এটার কাছাকাছি যেমন এখানে এই গাড়ি রাখছে এখানে এইভাবে নাকি রাখবেন বিচিনোতে। এটা ফালসে হবে। যদি এমন রিয়াল জাত না থাকে নন এজিস্টেমার চাপিয়ে দি রিয়াল জাত এই গাড়ির মতো রাখতে বলতেছে এটার মতো রাখা যাবে না ফালস হবে। এখানে পেদনির জন্য আপনার 1 মিটার জায়গা বরাদ্দ রেখে তারপর আপনি ফেরমারে হবেন যাতে পেদনি তারপরে হচ্ছে হুইল চেয়ার ওয়ালা দিবের সিমেন্টিয়ারা যাতে এই দিক দিয়ে পাস হইতে পারে এদের জন্য জায়গা রেখে ফেরমারে হইতে হবে। আর যদি এমন রিয়াল জাত থাকে মাঠ চাপিয়ে দিয়ে এক্সিস্ট করে সেক্ষেত্রে ডানের মার্জিনের কাছে রাখবেন। এই গাড়ি যেভাবে রাখছে ঠিক আছে, ওর রাখা আবার ঠিক হয় নাই, সে জায়গা রাখছে এখানে, তার তো জায়গা রাখার কোনো প্রয়োজন নাই। এখানে তো আলাদা পেদুনির জন্য জায়গা বরাদ্দ আছেই, সে কেন এখানে ফাঁকা রাখবে? ফাঁকা রাখার প্রয়োজন নাই, এই ক্ষেত্রে ডানের মার্জিনের কাছে রাখতে হবে রিয়াল জাত যদি থাকে মাঠ চাপিয়ে দিই। আর যদি মাঠ চাপিয়ে দিয়ে রিয়াল জাত না থাকে উঁচু না থাকে 1 মিটার জায়গা রাখতে হবে। ওই যে বলছে কি মাঠ চাপিয়ে দিয়ে রিয়াল জাত নাই, সেই ক্ষেত্রে ডানের মার্জিনের বি চিহ্নতে রাখতে বলতেছে না, সেই ক্ষেত্রে যে এই রকমের এই গাড়ির মতো রাখা যাবে না, 1 মিটার জায়গা রেখে তারপরে রাখতে হবে। বুঝাইতে পারছি আপুরা বিষয়টা? না বুঝলে বলবেন। আর রিয়াল জাত যদি থাকে তাহলে ডানের মার্জিনের কাছে রাখবেন। এটাই তো ডানের মার্জিন, এখানে যেমন এই গাড়িটা রাখছে ডানের মার্জিনের কাছে রাখতে হবে। কতক্ষণ আগে আরেস্তো আর ফেরমাতা কাকে বলে পড়ে আসলাম, এখন পড়বো সস্তা কাকে বলে। লা সস্তা বলে, সস্তা মিনিং পার্কিং করা, গাড়ির মোটর বন্ধ, চালক দূরে চলে যায়, আলন্তানার্সি হইতে পারে, প্রেজেন্ট থাকতে হয় না, এটাকে সস্তা বলা হয়। গাড়ির মোটর বন্ধ, চালক দূরে চলে যেতে পারে, এটার সুযোগ আছে, এটাকে সস্তা বলা হয়। লং টাইমের জন্য চালক যেতে পারবে দূরে। লা সস্তা পার্কিং কাকে বলে বলতেছে, লা সসপেনশনে দেল্লা মার্চা চলাচলটা স্থগিত করা দেল ভেহিকল গাড়ির প্রতাত্তা নেল টেম্পো লং টাইমের জন্য, একটা লুঙ্গো টেম্পো বলি না, এটাকে প্রতাত্তা নেল টেম্পো বলতেছে যে লং টাইমের জন্য আপনি কি করতে পারবেন গাড়ির চলাচলটা স্থগিত করা। কোন পসিবিলিটা সম্ভাবনাও থাকে দেল কন্ডুসেন্তে দিয়ে আলন্তানার্সি চালক দূরে যাওয়ারও পসিবিলিটি আছে, চালক দূরেও যেতে পারবে, এটাকে কি বলা হয়? সস্তা বলা হয়। বেরো durante la sosta il conducente সস্তা করার সময় একজন চালক দেবে ইম্পেডিরে সে কি করবে বাধাগ্রস্ত করবে l'uso del veicolo গাড়ির ব্যবহারটা সেন্সা il suo consenso তার অনুমতি ছাড়া তার গাড়িটা ইউজ করাটা বাধাগ্রস্ত করে যাবে সে। কি বলতেছে এখানে? আপনি গাড়ি রাখছেন এখানে, ঠিক না? এটা একটা দামি জিনিস, আপনি কি করলেন যদি হচ্ছে চাবি ঝুলাই রেখে চলে গেলেন গাড়ির মধ্যে, গাড়ির সব লক করেন নাই, পর্দা খোলা, চোর আসলো আপনার অনুমতি ছাড়াই আপনার গাড়ি ইউজ করলো, গাড়ি নিয়ে পালাইলো, ঠিক না? তো আমাদের কি করতে হবে চালক হিসেবে, আমরা এই গাড়ি ইউজ করাটা আমাদের অনুমতি ছাড়া আমার গাড়ি ইউজ করাটা আমি বাধাগ্রস্ত করে যাব কিভাবে? আমি আমার সাথে অবশ্যই চাবি নিব, গাড়ির জানালা গুলা গ্লাস গুলো সব বন্ধ করে দিব, গাড়িটা তালা দিয়ে লক করে দিব যাতে হচ্ছে কেউ ইউজ করতে না পারে। সহজ কথায় লক করে যেতে হবে আর কি। তো এইভাবে আপনি ইম্পেডিরে করে যেতে হবে আপনার গাড়িটা, যাতে অন্য কেউ আপনার কনসেন্সো ছাড়া পারমিশন ছাড়া যাতে এটা ইউজ করতে না পারে। বেরো Durante la sosta, nelle ore notturne, রাতের বেলায় সস্তা করার ক্ষেত্রে il conducente একজন চালক deve lasciare in veicolo in ogni caso accesa বলতেছে কি করতে হবে সব ক্ষেত্রে জ্বালাই রাখতে হবে le luci di posizione পজিশনের লাইট নাকি জ্বালাই রাখতে হবে। রাতের বেলায় পার্কিং করছেন গাড়িতে পজিশনের ছোট ছোট লাইট থাকে, গাড়ির মোটর যখন আমরা স্টার্ট দিই পজিশনের লাইট অটো জ্বলে ওঠে, এটা মূলত আলো ছড়ায় না, এটাতে গাড়ির পজিশন বোঝায় যে এখানে একটা কিছু বক্সের মতো একটা কিছু জিনিস আছে, এটা বোঝায়, ছোট ছোট লাইট থাকে। তো সেই ক্ষেত্রে বলতেছে রাতে যখন সস্তা করবেন অন্য কাজতে আপনি কি করবেন পজিশনের লাইটটা নাকি আপনি কি করবেন জ্বালাই রাখবেন। পালসা হবে, পজিশনের লাইট জ্বালাই রাখতে হবে না। আপনি একটা একটা নির্দিষ্ট জায়গাতে সস্তা করছেন পার্কিং, যেমন এটা একটা পার্কিং এরিয়া, অথরিজাত একটা এরিয়া, পার্কিং করার জায়গা এটা, এখানে আপনার কোনো লাইট জ্বালানোর প্রয়োজন নাই, পার্কিং করে গাড়ি বন্ধ করে দিয়ে চলে যাবেন, কোনো লাইট জ্বালানোর প্রয়োজন নাই। এখন দেখা যায় অনেক সময় রাস্তার উপরে
শহরের ভিতরে বিশেষ করে মানুষ কি করে, ডানের মার্জিনের কাছে দেখবেন গাড়ি পার্কিং করে রাখে। সেক্ষেত্রে একটা নিয়ম আছে, সস্তার লাইট যদি ওই গাড়িতে থাকে, সস্তার লাইটটা জ্বালাই যাও। সব গাড়িতে থাকে না, কিন্তু এখনকার সময় যে গাড়িগুলো আছে পার্কিং করার পরে ওই লাইটে দিয়ে রাখলে ওটা সারা রাত্র ধরেন জ্বলতে থাকবো, মোটর বন্ধ তাও লাইট জ্বলতে থাকবে। সস্তার লাইট বলা হয় এগুলো। এগুলা যদি আপনি কারের যে তার উপরে পার্কিং করেন সেই ক্ষেত্রে। এখন আপনি নর্মালি পার্কিং করছেন আপনার বাসা বাড়ির কর্তিলে গ্যারাজের মধ্যে, তো আপনার দরকার নাই, আপনার হচ্ছে কোনো লাইট জ্বালানোর প্রয়োজন নাই, এখানে পজিশনের লাইট জ্বালাই রাখতে বলছে ফালসো। Durante la sosta il conducente non può allontanarsi, বলতেছে পার্কিং করলে চালক নাকি দূরে যাইতে পারবে না, dal veicolo গাড়ি থেকে per più di 3 ore, 3 ঘন্টার বেশি নাকি দূরে গিয়ে থাকতে পারবে না। ফালসো হবে, যারা কাজ করে জব করে 8 9 10 ঘন্টাও দূরে থাকে গাড়ি থেকে, তাই না, পার্কিং নির্দিষ্ট জায়গাতে করে, বলতেছে 3 ঘন্টার বেশি নাকি দূরে থাকা যাবে না, ফালসো হবে। ফেরমাতা কাকে বলে, আর রেস্তো কাকে বলে, সস্তা কাকে বলে পড়লাম। ঠিক আছে, এখানে সস্তা দি ইমার্জেন্সা কাকে বলে এটা পড়বো। সস্তা দি ইমার্জেন্সা, ইমার্জেন্সিতে যখন আপনি থামেন এটাকে সস্তা দি ইমার্জেন্সা বলে। ইমার্জেন্সিতে থামা কেমন থামা, যেমন হচ্ছে আপনি চালক কন্ডিশনতে অসুস্থ, আপনার পাশের জিরি কেউ মালের সেরে অসুস্থ হয়ে গেছে, বা আপনার গাড়ি আবারিয়া গুয়াস্ত নষ্ট হয়ে গেছে, আপনার গাড়ি চলতেছে না আর, চলার উপযুক্ত না, থেমে আছে, নষ্ট হয়ে গেছে, এই যে এই কারণে থামলেন ইমার্জেন্সিতে, এটাকে সস্তা দি ইমার্জেন্সা বলা হয়। এছাড়া যা বলবে ফালস হবে। La sosta di emergenza কাকে বলে বলতেছি, ইমার্জেন্সির সস্তা। Interruzione della marcia, চলাচলের বাধা বা বিঘ্ন, মানে গাড়ি থামলো, dovuto কারণে, ad esigenze della circolazione, চলাচলের প্রয়োজনে যেই থামাটা আপনি থামেন এটাকে নাকি সস্তা দি ইমার্জেন্সা বলে। চলাচলের প্রয়োজনে যে থামা হয় এটাকে কি বলে? হুম, Arresto. আর আরেস্তা বলে। এখানে বলতেছে সস্তা দি ইমার্জেন্সা, নাকি এটা না ফালস হবে। La sosta di emergenza sosta di emergenza কাকে বলে? La temporanea sospensione, সাময়িক সময়ের জন্য স্থগিত করা, থেমে যাওয়া অল্প সময়ের জন্য, della marcia চলাচল, per consentire ad una persona invalida, একটা মানুষকে অনুমতি দেওয়ার জন্য বা হেল্প করার জন্য, একটা ইনভ্যালিড পারসনকে দি সালিরে সুল ভেহিকল, গাড়িতে উঠবে, হুইল চেয়ার ওয়ালা যেগুলা থাকে দিবের সিমেন্টে আবিলি, এরা কি করবে, গাড়িতে উঠবে, আপনি প্যাসেঞ্জার উঠাইতেছেন, সালিরে করাইতেছেন, হোক সে দিবের সিমেন্টে, প্যাসেঞ্জার তো একজন, তারা আপনি সালিরে করাইতেছেন বা নামাইতেছেন, সেই কারণে অল্প সময়ের জন্য আপনি কি করছেন, চলাচলটা স্থগিত করছেন, মানে আপনি থামছেন, গাড়ি গাড়ি থামাইছেন, চলতেছেন না, এটাকে নাকি সস্তা দি ইমার্জেন্সা বলে। এটা তো একটা প্যাসেঞ্জার উঠাইতেছেন নামাইতেছেন, এটা আপনার নিজের প্রয়োজনে, এটাকে কি বলবো আমরা, নিজের মার্সি। ফের মারে বলা হয় ওইটাকে। ঠিক আছে, এটা ফের মারে করছি আমি, প্যাসেঞ্জার উঠানো নামানোর যে কাজটা। তো এখানে সস্তা দি ইমার্জেন্সা বলছে, ফালস হবে। সস্তা দি ইমার্জেন্সা কাকে বলে, সস্তা দি ইমার্জেন্সা l'interruzione della marcia, চলাচলের বাধা বা বিঘ্ন, nel caso in cui, যে ক্ষেত্র বিশেষে বা কারণে, in cui il veicolo deve arrestarsi, আপনার গাড়িটা থামাইতেই হয়, per malessere fisico del conducente, ফিজিক্যালি চালক অসুস্থ, o di un passeggero, বা আপনার কোনো প্যাসেঞ্জার কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সে কারণে যে আপনার থামাইতেই হয়, এটাকে কি বলে, সস্তা দি ইমার্জেন্সা বলে। এটা কি হবে কুইজ? Vero. বেরো। বেরো। এখন যদি বলে la sosta di emergenza è interruzione della marcia, veicolo è inutilizzabile per avaria, গাড়ি কি হয়েছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে, অনুপযোগী ব্যবহার করা, গাড়ি চলে না, নষ্ট হয়ে গেছে, যেমন এই যে এখানে অনুপযুক্ত, আবারিয়া বলতে, আবারিয়া গুয়াস্ত বলতে নষ্ট হয়ে যাওয়া বুঝায়, গাড়ি নষ্ট চলে না, এই কারণে আপনি থামছেন, এটাকে কি বলে? হুম, সস্তা দি Posto di maggior. ইমার্জেন্সা। এটাও ইমার্জেন্সিতে আপনি থামছেন, আপনার শখে না, ইচ্ছায় না, আপনি থামেন নাই, কি জন্য থামছেন, আপনি বাধ্য হয়েছেন থামতে, ইমার্জেন্সি, এটা আপনার সিচুয়েশন, এটাকে সস্তা দিয়ে ইমার্জেন্সি বলা। ভুল যাতে না হয়, এই কাকে বলে কাকে বলে কাকে বলে, এই কুইজ গুলা যাতে ভুল না হয় কারো, এগুলা কিন্তু এক্সামে আসে। Il conducente di un autoveicolo in sosta, এক চালক কি করতেছে, পার্কিং করতেছে, su strada stretta চিকন একটা রাস্তাতে, prima di scendere নামার আগে গাড়ি থেকে, দেবে preoccuparsi, সে চিন্তা করতে হবে,
আপনি গাড়ি থামাইছেন চিকন এক রাস্তাতে, গাড়ি থেকে যে নামবেন, নামার আগে আপনার কি করতে হইব, চিন্তা করতে হইব, দেখতে হইব দেই ভেহিকুলিকে সোপ্রাজুঙ্গন যে আসন্ন ভেহিকুলি গুলো আছে দাদি এর পিছনের দিক থেকে যারা আসতেছে আর কি আমাদের কাছাকাছি, মা নন দি কোয়েলা দি ফ্রন্টে বলতেছে আপনি পিছনের গাড়ি খেয়াল করবেন, দেখবেন সামনের গাড়ি না, ফালসা হবে। সামনের গাড়ি সামনের দিক থেকে আসতেছি কিনা এইটাও দেখতে হবে, পিছনের দিক থেকে আসতেছি কিনা ওইটাও দেখতে হবে। আর সামনের দিক থেকে গাড়ি আসে, আপনি ঠাস করে চিকন রাস্তাতে আছেন, ঠাস করে পর্দা খুলছেন, মানুষ এসে কি করবে, পর্দাতে বাড়ি লাগবে, গাড়ি এসে বাড়ি লাগবে। দুই সাইডের সামনের পিছনের ডানের বামের সবই দেখতে হবে, আপনার খেয়াল রাখতে হবে, চিন্তা করতে হবে, ঠিক আছে মানুষজন আছে কিনা। এখানে ফ্রন্টের গাড়ির কথা না বললো দেখবেন না, আপনি চিন্তা করবেন না, ফালতু। È opportuno che il conducente ভালো হয় যে একজন চালক di un autoveicolo in sosta পার্কিং করার সময় গাড়ির চালক কি করলে ভালো হয়, sul lato sinistro বাম সাইডে di una strada senso unico, একটা সেন্স উনিকো রাস্তাতে আপনি আছেন, আপনি চালক, আপনি সস্তার সময় কি করলে ভালো হয় বলতেছে, রিকর্দি আল প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদেরকে আপনি স্মরণ করাই দিবেন, মনে করাই দিবেন, দি প্রেস্তারে আতেনসিও পার্টিকুলারে আতেনসিওনে, আপনার গাড়ি থেকে প্যাসেঞ্জার নামবে, আপনি কি করছেন সেন্সুনিকো রাস্তাতে আছেন, গাড়ি সস্তা করছেন, প্যাসেঞ্জার নামবে, তা আপনি প্যাসেঞ্জারদেরকে বলবেন বিশেষ সতর্ক যাতে থাকে, আইভি এগুলিকে সোপ্রাজুঙ্গন যে গাড়ি আসবে আসন্ন যে গাড়িগুলো আছে ডানের বামের আকতিসের ওগুলাতে যাতে আতেনসিওনে থাকে, প্রিমা দি আপ্রিলে লা পর্তিয়েরা পর্তা খোলার আগে বেরো। এটা কিন্তু ধরেন গাড়ি চালাইতেছেন, পুলিশ একদিন ধরলো, আপনি ঠিকই হচ্ছে সিট বেল্ট পরে আছেন, আপনার পিছনের প্যাসেঞ্জার পরে নাই, এজন্য মুলতা আপনার করবে, আপনার মুলতা করবে, কারণ আপনি চালক, আপনার দায়িত্ব এটা নিশ্চিত করা সবাই কি করলো, সিট বেল্ট পরলো কিনা। তো এই সেম ভাবে এটা আপনার দায়িত্ব, প্যাসেঞ্জার যখন নামবে তাদেরকে স্মরণ করাই দেয়া আতিনসিয়নে যাতে থাকে, পর্দা খোলার আগে যাতে কন্ট্রোল করে নেয়, এটা আপনার দায়িত্ব কিন্তু। তো এটা রিকর্ড দ্বারে করাই দিলে কি হয়, ভালো হয়, তাইলে আর অ্যাক্সিডেন্ট হইলো না, বিপদ থেকে বাঁচা যায় আর কি। বেরো। Il conducente di un veicolo può lasciare il motore acceso, বলতেছে গাড়ির চালক কি করতে পারবে, ইঞ্জিন স্টার্ট করে রাখতে পারবে, সে সস্তা per poco tempo, অল্প সময়ের জন্য সে যদি সস্তা করে মোটর নাকি স্টার্ট করে রাখবে, মোটর স্টার্ট করা মানে কি সস্তা, ওটা তো ফেরমাতা হয়ে যায় তাইলে, সস্তা মানে কি মোটর বন্ধ, চালক দূরে যায় চলে যাবে। কারণ আপনি সস্তাই করছেন, মোটর চালাই রাখায় তেল খরচ করার কি দরকার আছে, দূষণ করার কি দরকার আছে আপনার বলেন। তো এটা ফালসু হবে এই কুইজটা, মোটর আছে যে করার কোনো প্রয়োজন নেই। Prima di aprire lo sportello di un veicolo, গাড়ির পর্দা খোলার আগে, dal lato rivolto verso il centro della strada, রাস্তার সেন্টারের দিকে যে পর্দাটা থাকে এটা খোলার আগে বলতেছে, della strada bisogna assicurarsi, নিশ্চিত হওয়া দরকার che non sopraggiungono altri veicoli, অন্য গাড়ি আসতেছে না এটা নিশ্চিত হইতে হবে, বেরো। এটা তো হচ্ছে কি হইলো, হ্যাং হয়ে যায় অনেক সময়, কলম নড়ে না। এটা মারচাপিয়েদির সাইডে, এটা মারচাপিয়েদির সাইডের পর্দা, এটা রাস্তার সেন্টারের দিকের পর্দা, এগুলা ঠিক আছে। এটা বলতেছে যে পর্দা খোলার আগে কোন পর্দা বা স্পর্তেলো দাল্লাতো রিভলতো যেই যেই সাইডটা মুখ করে আছে verso দিকে il centro della strada, এটা রাস্তার সেন্টার তাই না, রাস্তার সেন্টারের দিকে মুখ করে থাকা যে পর্দাগুলা আছে মানে এই পাশের পর্দার কথা এখানে বলতেছে, এই পাশে এগুলা খোলার আগে আপনার কি করতে হবে, নিশ্চিত হইতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা, যেহেতু এদিক দিয়ে গাড়ি চলবে, গাড়ি যাওয়ার রাস্তা, স্বাভাবিকভাবে আপনার নিশ্চিত হয়ে নিতে হবে যে গাড়ি আসতেছে কিনা, বেরো। L'apertura খোলা di uno sportello del veicolo, গাড়ির পর্দা খোলাটা dal lato del marciapiede, মার্চাপিয়েদির সাইড দিয়ে, যে এটা মার্চাপিয়েদির সাইডে, এই সাইডের পর্দা খোলাটা, দরজা খোলাটা কম্পর্তা নির্দেশ করে, l'obbligo di attivare, অ্যাক্টিভ করা বা চালানো, l'indicatore di direzione da quello lato, যেই সাইডে আপনার মাঠ চাপিয়ে দিই, যেই সাইডের পর্দা খুলবেন, পর্দা খোলার আগে আপনার কি করতে হবে, অবলিগো নাকি ইন্ডিকেটর দিতে হবে, ফালসা হবে। পর্দা খোলার জন্য কোনো ইন্ডিকেটরের প্রয়োজন নাই, ডানের বামের যেটাই আপনি কন্ট্রোল করে খুলবেন, কোনো ইন্ডিকেটর দিতে হয় না। আমি বলতেছে ধরেন এটা ডান সাইডে মাঠ চাপিয়ে দিয়ে এদিকের পর্দা খুলবেন, ডানের ইন্ডিকেটর দিয়ে নাকি খুলতে হবে, না, গাড়ির পর্দা খোলার জন্য কোনো ইন্ডিকেটর দিতে হয় না, ফালসা হবে। আপনি যখন থামতেছেন, ফের মারে হইতেছেন, রাস্তা থেকে এখানে ঢুকতেছেন, তখনই তো ডানেরটা দিয়ে আপনি ঢুকতেছেন, এর পরবর্তীতে তো আপনার প্রয়োজন নাই কোনো ইন্ডিকেটর, পর্দা খোলার জন্য তো কোনো ইন্ডিকেটর নাই, ফালসা হবে।
কন্ট্রোল করে খুলতে হবে আর কি পর্দাটা। Prima di scendere dal veicolo in sosta, গাড়ি পার্কিং করলেন, নামার আগে il conducente deve azionare il freno a mano, হ্যান্ড ব্রেকটা টানতে হবে del veicolo। হ্যান্ড ব্রেকটা অ্যাক্টিভ করতে হবে, যেটা ফ্রেনো আ মানো বা ফ্রেনো দি স্টাজিওনামেন্টো, যেটা হাতের কাছে যে ব্রেকটা থাকে ওইটা। Su tutte le strade in discese, discesate আপনি ফ্রেনো মানো টানবেন, মা নন ইন কোয়েলা ইন সালিতা, কিন্তু গাড়িটা যদি সালিতাতে পার্কেজ করেন সেক্ষেত্রে নাকি ফ্রেনোমানোটা আপনি একটিভ করবেন না, আজিও না করবেন না, এটা বলতেছে। ফালস হবে। সালিতাতে আছেন, দিশেজাতে আছেন, সমতল রাস্তাতে আছেন, সব জায়গাতেই যখন পার্কিং করি আমরা কি করতে হবে, ফ্রেনোমানো আজিও না রে করতে হবে, একটিভ করতে হবে। এটা দিয়ে দিতে হবে, এই ব্রেকটা, হ্যান্ড ব্রেকটা দিয়ে দিতে হবে। কুইজে সালিতাতে না দিবেন না বলতেছে, ফালস হবে। আপু এটা বুঝলাম না, আরেকবার বুঝিয়ে দিবেন? Prima di scendere dal veicolo in sosta, গাড়ি পার্কিং করার পরে আমরা যখন নামি গাড়ি থেকে, il conducente deve azionare, সে চালাবে বা অ্যাক্টিভ করবে il freno a mano del veicolo, হ্যান্ড ব্রেক যেটা, পার্কিং ব্রেক যেটা হাতের কাছে যে ব্রেকটা থাকে ওটা কি করবে, সে হ্যান্ড ব্রেকটা অ্যাক্টিভ করে দিবে, মানে ব্রেকটা দিয়ে দিবে আর কি, ধরবে আর কি ব্রেকটা। Su tutte le strade in discesa, বলতেছে সালিতা ডিসেজা থাকে না, এটা দিয়ে, এটা হচ্ছে সালিতা, এটা ডিসেজা। তা আপনি যখন হচ্ছে এমন গাড়ি এই এই দিকে যখন রাখছেন, গাড়ির মুখ এই দিকে, আপনি ডিসেজাতে আছেন, তো ডিসেজাতে নাকি হ্যান্ড ব্রেকটা দিবেন, আজিও না করবেন। মা নন, কিন্তু না ইন কুয়েল্লা ইন সালিতা, কিন্তু এই যে সালিতাতে আপনি গাড়ি রাখছেন এখানে, কিন্তু এখানে নাকি হ্যান্ড ব্রেকটা দিবেন না সস্তা করার সময়। হ্যান্ড ব্রেক না দিলে গাড়ি যদি গড়ার নিচের দিকে চলে যায়, দুই রাস্তাতেই তো দিতে হবে, এমনকি এমন সমতল রাস্তাতেও দিতে হবে, সব জায়গাতেই দিতে হবে হ্যান্ড ব্রেকটা। ওই যে হুম, বলতেছে সালিতাতে আপনি দিবেন না, এটা বলতেছে। আলসা হবে। তো গাড়ি যখন আমরা সস্তা করি, ঠিক আছে, সস্তা যখন করি একটা সমতল জায়গাতে, আপনি যখন সস্তা করলেন গাড়ি, কি করতে হয়, ফ্রেনো আ মানো যেটা, হ্যান্ড ব্রেকটা অ্যাক্টিভ করতে হয়। হ্যান্ড ব্রেকটা আপনারা একটু ভিডিওতে খেয়াল করবেন বা গুগলে দেখতে পারেন হ্যান্ড ব্রেক কিভাবে হচ্ছে অ্যাক্টিভ করা হয়, কিভাবে দেয়া হয়, হ্যান্ড ব্রেকটা কিভাবে করে। হ্যান্ড ব্রেকটা আপনি অ্যাক্টিভ করবেন, মার্চা প্রিমো মার্চাতে দিবেন, এই যে গিয়ার থাকে, গিয়ার গিয়ার 1 নাম্বার গিয়ারে দিতে হয়। আপনি হ্যান্ড ব্রেক হুম, দিবেন, 1 নাম্বার গিয়ারে দিবেন, গাড়ির মোটরটা বন্ধ করে দিবেন, এই গাড়ি আর কি নড়াচড়া করবে না, আপনি চলে যাওয়ার পরে স্থির থাকবে এক জায়গাতেই। ঠিক আছে, এইভাবে সস্তা করতে হয়। হুম, সালিতাতে আছেন সেম ভাবে, হচ্ছে ফ্রেনো মানো দিবেন, 1 নাম্বার গিয়ারে দিবেন, প্রিমো মার্চাতে দিবেন, আর হচ্ছে আপনার মোটর বন্ধ করবেন, সালিতাতে আছে। ডিশে যাতে কি করতে হয়, ডিশে যাতে সেম হ্যান্ড ব্রেকটা, ফ্রেনো মানোটা দিতে হয়, ডিশে যাতে হ্যান্ড ব্রেকটা দিবেন। আর এখানে প্রিমো মার্চা না, সেক্ষেত্রে রেত্রো মার্চাতে দিয়ে দিতে হয়, রেত্রো বেগ গিয়ারের মার্চা যেটা ওইটাতে দিতে হয় ডিশে যাতে। আর হচ্ছে আপনার মোটর বন্ধ করতে হয়। এভাবে হচ্ছে সস্তা করতে হয়। আপনি যখন গুইদা করবেন, আপনারা যদি বলে সস্তা করো এখন, তখন আপনার এই কাজটা করতে হবে। আপনি সমতল জায়গাতে ধরেন আছেন, আপনার কি করতে হবে, প্রিমো মার্চাতে দিতে হবে, 1 নাম্বার গিয়ারে দিতে হবে, হ্যান্ড ব্রেকটা টানতে হবে, আর মোটর বন্ধ করতে হবে, তার মানে আপনি সস্তা করলেন, পার্কিং করলেন। ঠিক আছে, তো এখানে হুম। সালিতাতে হ্যান্ড ব্রেক দিবেন না বলতেছে, তাই ফালস হবে। বুঝছেন আপু? হ্যাঁ আপু, ধন্যবাদ। L'apertura degli sportelli del veicolo dal lato, যে পর্দা খোলাটা কোন সাইডের, রিভলতো ভার্সো, ওই দিকেটা যে মুখ করে আছে, রিভলতো বলতে মুখ করে থাকা, ভার্সো দিকে, il centro della strada, রাস্তার সেন্টারের দিকে মুখ করে থাকা যে পর্দা আছে যেগুলা, এপাশে গাড়িটা রাখা হইলো, এটা কি এই দর পর্দাগুলা কি সেন্টারের দিকে মুখ করে থাকা পর্দা? এই পর্দাগুলা বলতেছে যে আপারতুরা করাটা, খোলাটা এ বিয়ে তা তো নিষিদ্ধ, এই পর্দা নাকি খোলা যায় না, নিষেধ। ফালসা হবে, খোলা তো যাবে, ডানের বামের পর্দা সবই খোলা যাবে, তবে কন্ট্রোল করে খোলা যাবে, বলতেছে এই পর্দা খোলা নিষেধ। আবার এইখানে দেখেন এই পাশের গাড়ির এই পর্দাগুলা সেন্টারের দিকে মুখ করা, এগুলা মারচাপিয়েদের দিকে, আর এই পর্দা খোলা নিষেধ। পর্দা আছে গাড়িতে, খোলা নিষেধ হবে কিসের জন্য, আপনি কন্ট্রোল করে খুলবেন। তো এখানে নিষেধ বলতেছে এই পাশের গুলা আর কি, ফালস হবে তাই। সালভো diversa segnalazione, কোনো টাইপের সংকেত ছাড়া, নর্মাল ইন জেনারেল যদি বলে, কোনো টাইপের ডিভিয়েতর নিষেধাজ্ঞার সংকেত নাই, ধরে যে কন্ডুসেন্ট একজন চালক, ইন caso di sosta nei centri abitati, শহরের ভিতরে যখন সস্তা করবে, দেবে কল্লোকার il veicolo, তার গাড়িটাকে নিয়ে যেতে হবে
সস্তা করার ক্ষেত্রে il più vicino possibile al margine destro della carreggiata, ডানের যে মার্জিনের দাগ ওই কাছাকাছি নিয়ে যাবেন সস্তা করার ক্ষেত্রে। parallelmente ad esso, প্যারালাল করে রাখতে হবে। এই যে দেখেন এখানে যে গাড়িগুলো রাখা হয়েছে এটা প্যারালেল রাখছে আর কি। এই সেকন্দ il senso di marcia, চলার পথ অনুযায়ী, এটা ডানের করছি আর সবাই এই দিক দিয়ে চলবে, চলার পথ অনুযায়ী এইভাবে রাখতে হবে। Purché esista il marciapiede rialzato, কারণ marciapiede আছে এই যে দিক দিয়ে marciapiede rialzato আছে, আলাদা পেদনির জন্য জায়গা আছে। তখন আমরা যখন এমন প্যারালেল করে রাখবো আমরা কি করব, এই যে ডানের মার্জিনে বিচিনতে রাখবো, এটা বলতেছে। বেরো। আর যদি হচ্ছে এখানে রিয়ালজাতো marciapiede না থাকতো তাইলে কি করতাম? হুম। 1 মিটার জায়গা রেখে তারপরে গাড়ি করতাম। 1 মিটার জায়গা রেখে পেদনির জন্য তারপরে আমরা গাড়িটা রাখতাম। আচ্ছা, এটা কিন্তু বেরো কুইজ। Fuori dei centri abitati, শহরের বাহিরে, in caso di immobilità, impossibilità, যে শহরের বাহিরে আছেন, impossible di collocare il veicolo fuori della carreggiata, গাড়ি নিয়ে যাওয়া কারেজ্জাতার বাহিরে impossible, possible না, মানে ধরেন যে কারেজ্জাতার বাহিরে জায়গাই নাই, টোটালি জায়গাই নাই, বাঙ্গিনা ছেদে বলে, বাঙ্গিনাতে জায়গাই নাই। তো সেই মুহূর্তে il conducente non deve effettuare la sosta, সে কি করতে পারবে না, জায়গা নাই যেহেতু তাহলে সস্তাই করতে পারবে না। এটা কি হবে কুইজ? হুম। ফালসো। জায়গা যদি না থাকে কোথায় সস্তা করবেন, ফেরমারে করবেন কোথায়? দেশটাতে মার্জিনা দেশটার দিকে। মার্জিনের দেশটাতে। মার্জিনের দিকে যত চাপায় রাখা যায় তত চাপায় রাখতে হবে। ওয়াই কিন্তু আছে, একদম নিষেধ না কিন্তু যে সস্তাই করা যাবে না, ফালসো হবে তাই কুইজটা। পরিধি centri abitati, শহরের বাহিরে, il conducente একজন চালক, কে দেবে সস্তারে, যে সস্তা করবে, obbligo di collocare il veicolo, গাড়িটা নিয়ে যাওয়া obbligo, ove possibile, যেখানে সম্ভব, fuori della carreggiata, কারেজ্জাতার বাহিরে। এটা বের হবে শহরের বাহিরে, আপনার যদি জায়গা থাকে বাহিরেই তো নিয়ে যাবেন। হ্যাঁ, এটা আপনার জন্য অব্লিগো যে বাইরে জায়গা আছে, পসিবল আপনার গাড়ি কারের জেতার বাহিরে নিয়ে রাখার জায়গা আছে, তাহলে আপনার জন্য কি অব্লিগো, আপনি কারের জেতার বাহিরেই গাড়িটা রাখবেন, সেই ক্ষেত্রে মার্জিনের কাছে রাখবেন না, আপনি বাহিরেই রাখবেন, এটা আপনার জন্য অব্লিগো। এখন যদি আপনারে বলে কারের জেতাতে জায়গা নাই, আপনি কোথায় রাখবেন, কারের জেতার উপরে না, আপনি রাখবেন চুলে পিস্তা চিকলা বিলে, যদি বলে সাইকেল চালকদের যে রাস্তা রিজার্ভাতে এটাতে রাখবেন, ফালস হবে। চুলে বাঙ্কিনের মধ্যে যদি বলে রাখবেন, ফালস হবে। নর্মাল ইন জেনারেল যদি বলেন এগুলাতে আপনার গাড়ি পার্কিং করা, বাঙ্কিনাতে পার্কিং করা নিষেধ। কিছু কিছু স্পেসিফিক কারণ থাকে, ঠিক আছে, ওই সকল ক্ষেত্রে দেখা যায় বাঙ্কিনাতে ক্ষেত্র বিশেষে দাগ আঁকা থাকে, সস্তা করার আলাদা জায়গা দেয়া থাকে, ওইখানে আপনি পার্কিং করতে পারবেন। এখন নর্মালি ফৌরিতে নিয়ে যাওয়া হচ্ছে বাধ্যতামূলক, আপনার হচ্ছে ফৌরিতে আপনার রাখতে হবে যদি পসিবল হয় আর কি, ফৌরিতেই রাখতে হবে সেই ক্ষেত্রে জায়গা থাকলে। তবে পিস্তা চিকলা বিলের উপরে যদি বলে রাখতে, ফালসা হবে, বাঙ্কিনার উপরে রাখতে বললে ফালসা হবে। অনেকের প্রশ্ন থাকে, আপু কারের জেতার বাহিরে তো বাঙ্কিনাও থাকে, বাঙ্কিনা ছাড়াও অনেক সময় জায়গা থাকে কারের জেতার বাহিরে, বুঝতে পারছেন? পার্কিং করার জন্য কিছু কিছু জায়গা, ইমার্জেন্সি ভ্যান মারার জন্য কিছু কিছু জায়গা থাকে, ওইগুলাতে আমরা রাখবো, ঠিক আছে। আর নর্মালি যদি বলে আপনি হচ্ছে বাঙ্কিনাতে পার্কিং করতে পারবেন, ফালসো হবে, বাঙ্কিনাতে পার্কিং করা যাবে না, ওইটাও কি বেতনের জন্যই বরাদ্দ থাকে। È vietato sostare, parking নিষেধ, sull'autoveicolo, motocicli, motorcycle আর autoveicoli parking নিষেধ nei centri abitati, শহরের ভিতরে, quando non esistano, যখন কিনা থাকে না, le opposite strisce, opposite strisce বলতে সস্তা করার যে দাগ থাকে, সাদা দাগ থাকে বা ব্লু দাগ থাকে, হলুদ দাগ থাকে, ওই দাগ যদি না থাকে সেই ক্ষেত্রে শহরের ভিতরে নাকি পার্কিং নিষেধ, এটা ফালস হবে। শহরের ভিতরে অনেক এমন জায়গা দেখবেন মানুষ গাড়ি পার্কিং করে রেখে দিছে, রাখার পারমিশনও আছে, দাগ ছাড়াও পার্কিং যায় শহরের ভিতরে, জায়গা দেখে অবশ্যই, ঠিক আছে, নিষিদ্ধ জায়গাতে রাখা যাবে না। কিন্তু এমন কিছু জায়গা থাকে যেখানে পার্কিং এর দাগ থাকে না, এক্সিস্ট করে না, তারপরেও সস্তা করা যায়, নিষেধ না কিন্তু। দেখবেন খেয়াল করে অনেক জায়গাতে পার্কিং এর দাগ নাই, মানুষ কি করছে, পার্কিং করে রাখছে, এটার পারমিশন আছে, ওই যে বলছে নিষেধ, ফালস। আচ্ছা, nelle strade urbane a senso unico di marcia, আপনি শহরের ভিতরে আছেন, সেন্সো উনিকো রাস্তাতে আছেন, একমুখী রাস্তাতে আছেন।
La sosta è consentita, পার্কিং এর পারমিশন আছে এই রাস্তাতে anche lungo il margine sinistro della carreggiata। আমরা তো নর্মালি ডানের মার্জিনে পার্কিং করি, জানি ডানে পার্কিং করা যায় নিয়ম কানুন সব মেনে। মানে এটা বলতেছে যে আপনি একটি শহরের ভিতরে আছেন, সেন্সো উনিকো রাস্তাতে আছেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি সিনিস্ত্রার সাইডটাতেও নাকি পার্কিং করতে পারবেন। কিভাবে? Purché rimanga, কারণ থাকতেছে, অবশিষ্ট থাকতেছে una spazio sufficiente, পর্যাপ্ত জায়গা al transito চলাচলের আলমেনো কমপক্ষে দি un fila di veicolo, কমপক্ষে এক ফিলা গাড়ি চলতে পারবে, যেটা একটা ফিলা, এক ফিলা পাস হইতে পারতেছে। এটা আপনি শহরের ভিতরে আছেন, সেন্সো উনিকো রাস্তা, এক ফিলা, এখানে ডানে তো অলরেডি গাড়ি আছে, আপনি বামেও গাড়ি রাখতে পারবেন। কিভাবে? মাঝখানে যদি হচ্ছে 3 মিটার জায়গা থাকে বা এক গাড়ি পাস হইতে পারবে, এক ফিলা গাড়ি পাস হইতে পারবে এমন পর্যাপ্ত জায়গা থাকে, সেই ক্ষেত্রে আমরা এমন সিনিস্ত্রার সাইডেও কি করতে পারবো? সস্তা করতে পারবো, পারমিশন আছে। বেরো, এদিক দিয়ে তোর কোনো গাড়ি আসবে না, তাই না? বিপরীত দিকে তো কোনো গাড়ি আসবে না, সম্ভাবনা নাই। এক ফিলা গাড়ি যদি চলতে পারে সেক্ষেত্রেও রাখা যাবে সিনিস্ত্রাতে, এখানে যে গাড়িটা রাখা যাবে। আর যদি 3 মিটার জায়গার কথা বলে, যে 3 মিটার জায়গা আছে, বুঝতে পাবেন, ওই 3 মিটার জায়গাও যদি থাকে সেই ক্ষেত্রেও কি করতে পারবো? আমরা সস্তা করতে পারবো এমন সিনিস্ত্রার সাইডে। বেরো। Nelle zone alle quali gli spazi zonate space জায়গাগুলা di sosta সস্তার জায়গা sono delimitati, এগুলা আঁকা থাকে দা সেñale টিকা অরিজন্টালে সাদা দাগ দিয়ে, এই যেখানে আঁকা আছে, এই জোনাতে সস্তা করার জায়গাগুলা কি অরিজন্টালে সাইন দিয়ে আঁকা আছে সাদা দাগ দিয়ে ফ্লোরে। Il conducente deve sempre sistemare, চালক কি করবে? সব সময় সিস্টেম করে রাখবে proprio veicolo, তার নিজের গাড়ি, entro, মধ্যে বা ভিতরে, uno degli oppositi spazi বা স্টাল্লি, এই পার্কিং গুলাকে স্টাল্লি বলা হয়, এই বিশেষ যে পার্কিং এর দাগের ভিতরে রাখবি। সেন্সা ইনভাদেরে, যাওয়া সারা, ক্রস করা সারা, quelli contigui, contigui বলতে তার পাশেরটা, তার পাশেরটাতে না গিয়ে এক একজন এক একটা পার্কের জোর ভিতরেই গাড়িটা রাখবে, এটা বলতেছে পার্কিং করার সময়। বেরো, এখানে আপনার আইকেই দিছে, এটার ভিতরে হচ্ছে একটা গাড়ি থাকবে, ওইটার ভিতরে আরেকটা। এই যে হলুদ গাড়ি সুন্দর মতো এখানে হলুদ গাড়ি সুন্দর মতো পার্কিং করে ফেলছে, যে লাল গাড়ি কি করলো? সে তো একটা পার্কিং নষ্ট করছে, আর পাশেরটা কন্টাগুয়ে, তার পাশেরটাও সে কি করছে? ইনভাদেরে করছে, হইলো না কিন্তু তার পার্কিং করা। তা আমরা যখন পার্কিং করব, আমরা দাগের ভিতরে হচ্ছে পার্কিং করব। এন্ট্রো উনো দেল্লি অপোজিটি স্পাসি বা স্টাল্লি, এটার ভিতরে আমরা হচ্ছে পার্কিং করব, বাহিরে না। তো কুইজে বলতেছে যে আমরা ইনভাদেরে করব না, পাশের পার্কিংটা আবার নষ্ট করব না, ওইটাতে আমরা যাব না, ঠিক আছে, একটার ভিতরেই রাখবো। বেরো। Durante la sosta পার্কিং করার সময় nelle strade a forte pendenza, ঢালু রাস্তাতে আপনি যখন সস্তা করবেন, অপরতুনো ভালো হয় কে il conducente azioni a freno di stazionamento, হ্যান্ড ব্রেক যেটা ফ্রেনো আমানো, আর স্টেশন ব্রেক ফ্রেনো দি স্টাজিওনামেন্টো একই কথা কিন্তু, হ্যাঁ। আপনি পার্কিং করতেছেন পেন্ডেন্সাতে, হ্যান্ড ব্রেকটা দিবেন, ইনসেরিসকা অ্যাক্টিভ করবেন ইল রাপোর্টো পিউ বাসো, ছোট রাপোর্টো যেটা আছে দেল কাম্বিও দি ভেলোসিতা, গিয়ারের কথা বলতেছে, মার্চার কথা বলতেছে। পিউ বাসো কোনটা? এক নাম্বার, এক নাম্বার গিয়ার, বলে ফেলছি অলরেডি এগুলা একটু আগে। যে বাসো যে কাম্বিও দি ভেলোসিতাটা আছে এক নাম্বার, প্রিমো মার্চাকে বলে, হ্যাঁ। যখন পার্কিং করতেছেন পেন্ডেন্সাতে ঢালুতে, মনে করেন যে আপনি সালিতাতে আছেন, সালিতাতে পার্কিং করতেছেন ঢালু, তো ওই জায়গাতে আপনি কি করবেন? হ্যান্ড ব্রেকটা আগে দিবেন, পিউ বাসো যেটা আছে গিয়ার ওইটা মানে এক নাম্বার প্রিমো মার্চাতে দিবেন, লা শিলভেই হলো, আর গাড়িটাকে আপনি রাখবেন কোন লে রোতে স্টেরজাতে, চাকাগুলো ঘুরায় রাখবেন, বেরসো দিকে এল মার্চাপিয়েদের দিকে ঘুরায় রাখবেন। দেখেন এই গাড়ি কিভাবে চাকা ঘুরায় রাখছে, সোজা রাখে নাই কেন? যাতে গাড়িটা গড়ায় না পড়ে। এভাবে ঘুরাই রাখার কারণে কি গাড়িটা একটু একটু দিয়ে রাখলো না, অনেক সময় আমরা ইট দিয়ে রাখি না চাকার নিচে, ওই রকমের করে বাঁকা করে যদি আপনি মার্চা বেদের দিকে ঘুরাই রাখেন, গাড়ি কি করতে পারবে না? গড়ায় নামতে পারবে না, ওই সম্ভাবনাটা কমে যায়। তো আমরা যখন পেন্ডেন্সাতে পার্কিং করব কি করব? হ্যান্ড ব্রেকটা দিব, ফ্রেনো দি স্টাজিওনামেন্টোটা দিব, প্রিমো মার্চাতে দিব, যেটা কিনা বাসো মার্চা, হ্যাঁ, প্রিমো মার্চাতে দিব, আর কি করব? চাকাটা এমন ঘুরাই দিব যাতে কিনা গাড়ি গড়ায় নিচের দিকে না নেমে যায়। এটা করলে ভালো হয়, পেন্ডেন্সাতে এই টাইপের পার্কিং করলে ভালো হয়। বেরো।
আর কি করতে হবে, সস্তা করার সময় পেন্ডেন্সাতে গ্যারান্টি রে নিশ্চয়তা দিতে হবে। দিতে হবে লিমোবিলিটি দেল ভেহিকল, গাড়িটা যাতে মুভমেন্ট করতে না পারে এটার নিশ্চয়তা দিতে হবে। কি বুঝতেছেন? তার ফোনের আচ্ছা। গাড়ি যখন আপনি সস্তা করবেন সেক্ষেত্রে আপনার নিশ্চয়তা দিতে হবে কি, এটা আরেকটা কুইজ, যে গাড়ি যাতে মুভমেন্ট করতে না পারে, গাড়ি যাতে স্থির থাকে, যে আপনি চলে গেছেন, আপনি চলে যাওয়ার পরে গাড়ি হচ্ছে ডালুতে নামা শুরু হয়ে গেছে নিজে নিজে, হয় কিন্তু অনেক সময় এটা পার্কিং ঠিক মতো না করলে। তো এটা আপনার নিশ্চয়তা গ্যারান্টি দিতে হবে যাতে গাড়ি মুভমেন্ট না করে, এটাও বেরো কুইজ। Durante la sosta parking করার সময় il conducente একজন চালক দেবে posizionare il cambio di velocità, গিয়ারটাকে বলতেছে দিবে dell'autovettura in folle, folle নাকি রাখবে। এই যে এই মার্চাগুলার নাম্বার আছে এগুলার একটা মিডল একটা পয়েন্ট, একটা মিডল একটা জায়গা থাকে গিয়ারের, ওইটা কোনো গিয়ারই না কোনো মার্চাই না, ঠিক আছে? এটা আমরা যখন গাড়ি ফের মারে করলাম, ধরে সেমাফোর রাস্তাতে থামলাম, আমরা ফললে দেই তখন আর কি। তো এটা চলন্ত অবস্থাতে হচ্ছে এটা ইউজ করা হয় না। পার্কিং এর সময় ওইটা ইউজ করা হয় না। যখন সেমাফোরতে আপনি থামছেন ফের মারে হইছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাময়িক সময়ের জন্য ফললেতে দেই আর কি, ঠিক আছে? তো যখন আপনি সস্তা করবেন সেক্ষেত্রে ফললে দিতে বলতেছে, মার্চাটা ফললে দিবেন। এতক্ষণ বললাম এই যে প্রিমো মার্চাতে দিবেন, দিশেজা হইলে রেট্রো মার্চাতে দিবেন, ফললে দেওয়া যাবে না। আরেকটা কুইজে বলবে আপনি সস্তা করতেছেন সেক্ষেত্রে কোয়ার্টা মার্চাতে দিবেন, এই যে 4 নাম্বার যে গিয়ারটা আছে, 4 নাম্বার, 4 নাম্বারে নাকি দিবেন না, প্রিমোতে দিব। নর্মাল ইন জেনারেল যদি বলে প্রিমো মার্চাতে আমরা দিব, ঠিক আছে? দিশেজা বাদে, দিশেজার কথা নর্মালি বলা হয় না, নর্মালি আমরা প্রিমো মার্চাতে দিতে হবে, ফললেও না, হচ্ছে 4 নাম্বার মার্চাতেও না। তো ফালসো হবে এখানে দুইটা কুইজে ফালসো হবে, একটা ফলের কথা বলছে আর একটা 4 নাম্বার গিয়ারে দিতে বলছে, কোয়ার্তা মার্চাতে দিতে বলে সস্তা করতে গেলে, ফালসো হবে তাই। আচ্ছা, in una zona in cui la sosta, এমন জনাতে পার্কিংটা রেগুলামেন্টাতা, যেখানে কিনা নিয়ন্ত্রিত হয় কোন পার্কিমেত্র, এই যে এটা একটা মেশিন, এটা থেকে রিসিট নিতে হয় পার্কিং করতে গেলে আর কি। মানে পাগামেন্টো আর কি। তো যে জায়গাতে এইভাবে পার্কিং করতে হয়, নন করে উতিলিজ্জারলো, প্রয়োজন নাই ইউজ করার, সি 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 ফেরমা soltanto, আপনি শুধু থামেন শুধুমাত্র পের ফার সালিরে ও সেন্দেরে দিন প্যাসেঞ্জারও, প্যাসেঞ্জার উঠাইবেন নামাইবেন, আপনি কি হয়েছেন ফেরমারে হয়েছেন, সেই জন্য পার্কিমেট্রি ইউজ করার দরকার নাই, মানে পেমেন্টের দরকার নাই এখানে, ফেরমারে তো হইছেন বেরো। যদি সস্তা করেন তখন দরকার ফেরমারে হওয়ার জন্য, এখন আপনি প্যাসেঞ্জার নামাইছেন উঠাইছেন, আপনি এখন চলে যাবেন, এটাকে ফেরমাতা বলে। তো সেই ক্ষেত্রে আপনার ইউটিলিজারে করার দরকার নাই ওই পার্কিমেত্রটা, ঠিক আছে? বেরো। In una zona in cui la sosta è regolata, un parcometro, পার্কোমেট্রো দিয়ে যেখানে হচ্ছে পার্কিং নিয়ন্ত্রিত হয়, পাগামেন্টো আর কি, নন করে utilizzarlo, ইউজ করার প্রয়োজন নাই, সে লা সস্তা, সস্তা যদি করেন দি un breve durata, অল্প সময়ের জন্য সস্তা করছেন, ইউজ করার নাকি প্রয়োজন নাই, ফালসে হবে। ফের মারে করলে ইউজ করতে হবে না, সস্তা যদি করেন, সস্তা বলছে, সস্তা করলে অবশ্যই কি করতে হবে এখানে, পাগামেন্টো, এটা মেশিন থেকে রিসিট নিতে হবে, পাগারে করতে হবে। অল্প সময়ের জন্য যদি সস্তা করেন তারপরও পার্কিমেত্র ইউজ করতে হবে, নাহলে কিন্তু মুলতা করে দিবে। কুইজে বলছে ন ন করে উতিলিজ জারলো, পালস হবে, তো ইউজ করার প্রয়োজন নাই বললো। আচ্ছা, মাগরিবের টাইম কি আপনাদের হয়ে গেছে নাকি? জি আপু। ও, আজান কখন দিল? এই তো। আচ্ছা, এই দুইটা কুইজ বলে আমি হচ্ছে রেখে দিব, মাগরিবের টাইম থাকে না, আমরা ক্লাসটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ ওই সময়টা জান্নাত আপু বলছে আর কি করবে। Per parcheggiare, পার্কিং করার জন্য in una zona, একটা এরিয়াতে রেগুলামেন্টাতা mediante disco orario, এটা ছিল পার্কিমেট্রি দিয়ে যদি আপনি পার্কিং করেন, আর এমন ডিস্কো অরারিও দেখবেন যে অনেক গাড়ির সামনে এমন একটা ঘড়ির মতো থাকে, এটা ডিস্কো অরারিও। আমরা যখন পার্কিং করি যে এখানে 2 ঘন্টা পার্কিং করা যাইব, তো আপনি যেই টাইমে আসলেন, ধরেন যে 10টা 10-এ আসছেন, এই ঘড়ির মধ্যে 10টা 10, ঘড়ির কাঁটা ঘুরানো যায় আর কি, এটা এই যে এই রকমের থাকে, ঘড়ির কাঁটাটা ঘুরাই দিবেন, 10টা 10 এখানে বাজায় রেখে আপনি যাবেন গাড়িটা রেখে, 2 ঘন্টা এখানে রাখার পারমিশন, সে আপনি হচ্ছে 12টা 10-এর মধ্যে আপনার এই গাড়ি সরাইতে হবে এখান থেকে, তো আসার সময়টা আর রিবারে করার সময়টা উল্লেখ করতে হয় ঘড়িতে। তো যেখানে এমন দিস করারিও দিয়ে পার্কিং করা যায়, করা হয়, bisogna indicare
sul disco orario, এই অরারিওতে আপনার কি করতে হবে, ডিস্কে ইন্ডিকেট করতে হবে দি ফিনে della sosta, পার্কিং এর শেষের সময়টা নাকি আপনি ইন্ডিকেট করবেন। oppure trascrivelo, অথবা লিখবেন su un foglio di carta, একটা কার্তাতে, কাগজে নাকি লিখে দিবেন কোন টাইমটা, ফিনের টাইম নাকি লিখবেন, ফালস হবে। কখন আসলেন আপনি ওই টাইম লিখতে হবে, ফিনের না। এই যে বললাম 10টা 10-এ আসছেন, 10টা 10-এ আপনার হচ্ছে অরা দি আরিবো, মিনিট সহ লিখতে হবে। ঠিক আছে, যদি ওই সময় কোনো মিনিট থাকে, যেমন 10টা 10-এ আসছেন, 10টা 10-এ লিখতে হবে। 12টা 10-এ আপনার পার্কিং এর সময় শেষ হবে 2 ঘন্টা, ওইটা আমরা উল্লেখ করব না, কখন আসলাম আমি ওইটা উল্লেখ করতে হয়। হ্যাঁ, এটা বলতেছে যে ফিনের, সস্তা ফিনের সময় উল্লেখ করতে বলো, ফালসো। Se si parcheggia in una zona regolamentata mediante disco orario দিয়ে যেখানে পার্কিং করতে হয়, ওইখানে কার্তেল্য থাকে, উল্লেখ করে যে এই যে ডিস্কো অরারিও ইউজ করতে হবে, এই যে এমন এমন ডিস্কো অরারিও লিখে দিবেন। তো যেই এরিয়াতে আপনি এভাবে পার্কিং করতে যাবেন, bisogna trascrivere un foglio di carta ora di arrivo, বলতেছে একটা কার্তাতে আপনি কি করবেন, আসার সময়টা আপনি উল্লেখ করবেন, সেন্সা ইন্ডিকার ই মিনুতি, মিনিট ছাড়া, শুধু অরে নাকি ইন্ডিকেট করবেন, 8টা 9টা 10টা, এটা না। মিনিটও যদি কোনো একটা মিনিটে আপনি আসছেন, ওইটা আপনার ইন্ডিকেট করতে হবে, মিনিট ছাড়া না, ফালস হবে। আচ্ছা, আর বেরো কুইজটা কি হবে, bisogna esporre in modo ben visibile l'orario di arrivo, আসার সময়টা মিনিট সহ, আসার সময়টা আপনি কি করবেন, বেন ভিজিবিলে যাতে হয়, এই যে এরকমের ভিজিবিলে যাতে হয়, ওইভাবে আপনি প্রকাশ করে এইভাবে আপনি রেখে হচ্ছে যাইতে হবে। এখানে হচ্ছে পার্কিং করার ক্ষেত্রে ডিস্কো অরারিও যেখানে লেখা থাকবে, এখানে কার্তেল্য বোর্ড থাকবে, কার্তেল্য ভের্টিকালে থাকবে, ডিস্কো অরারিও লেখা থাকবে, যেখানে 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য পার্কিং করা যায়। তো আসার সময়টা আমরা মিনিট সহ ঘড়িতে ইন্ডিকেট করতে হয়, ঠিক আছে। তো এই যে এই কুইজটা, এই যে এটা একটা কুইজে বলবে, এটা বেরো হবে। আর এগুলা টুকটাক শিখে যাবেন, সমস্যা নাই। আর এই বিষয়গুলা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে ধরবো, এখন হচ্ছে মাগরিবের সময় যেহেতু থাকে না, ই করে লাভ নাই আসলে। 33 আনন্দ, 6টা 33। 6টা 33, ওরে বাবা অনেক সময় হয়ে গেছে তো। দেখি আপুর সাথে, আপুর একটু অ্যাপয়েন্টমেন্ট আছে তো,